সিরিজ বাই সিরিজের পরিকল্পনা কথা বলছেন 2 বছর পর না সাকিব মাহমুদুল্লাহদের জায়গায় যদি এখন থেকে নতুন কাজ শুরু না করে তাহলে 2 বছর জন্য সে তৈরি হবে না। সেই জায়গাটা তো সম্পূর্ণ একটা সিলেকশন প্যানেল, সিলেকশন প্যানেলে চিন্তা করবে কোন জায়গায় সামনের দিকে আমি দিয়ে করবো। আমার পার্সোনাল মত হচ্ছে যে প্লেয়ারকে আপনি সুযোগ দিলে ওকে সুযোগ আপনি এমনভাবে ওই প্লেয়ারকে চিন্তা ভাবনা করতে থাকেন ওই প্লেয়ারকে আপনি একটা দিকে ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, যদি ইন্টারন্যাশনাল এরিয়া ভালো করার কোনো সুযোগ থাকে, ওদের টেকনিক যদি স্ট্যান্ডার্ড থাকে তাদেরকে নিয়ে কিন্তু অপেক্ষা করছিল তো আমার বিষয়ে যে টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল চিন্তা ভাবনা করে ভালোভাবে দেশে ক্রিকেটে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের যে সিলেকশন করে তারা কি ওই কাজটা রাখেন? সিলেকশন প্যানেলের অবশ্যই দায়িত্ব আছে, সব কিছু মিলে কিন্তু একটা হাই পারফরমেন্স থেকে টার্গেট থেকে নিয়ে এইটি তারপর ন্যাশনাল এই 4টা ইউনিটকে দেখে কিন্তু তারপর জাতীয় দলে তুলে বেরিয়ে দেওয়া তো সুতরাং এখানে দায়িত্ব কিন্তু হবে একটা ন্যাশনাল টিম নিয়ে কিন্তু আপনার হাই পারফরমেন্সে অনেক কোয়ালিটি প্লেয়ার দরকার হয়, ওদেরকে নার্সিং করতে হয়, অ্যাপ্লিকেশন খেলা করে মিডিয়া খেলা করে কিন্তু থাকে সেভাবে কিন্তু আপনার করে কিন্তু নার্সিং করে যারা গেছে অনেকগুলি খেলা নার্সিং করা হয় তারপরে একটু ইন্টারন্যাশনাল তো এখানে অনেকগুলি কাজ আছে সিলেকশন প্যানেলে ঠিক করে সঠিকভাবে চিন্তা ভাবনা করে আগে হাতুড়ি কথা বলতে চাই 2023 ওয়ানডে বিশ্বকাপ আমাদের খুব একটা ভালো যায় দ্বিতীয় বিশ্বকাপ যদিও পড়তে বলা থেকে আমরা যে সুপার লিগ খেলছি, কিন্তু আমাদের তো একটা সময় এসেছে যে আমরা 2007 সাল থেকে কিন্তু বিশ্বকাপ খেলে আসছি, একটু ভালো চিন্তা করা হেড কোচ এবার আমরা সুপার লিগের পরামর্শ করেছেন যে আমরা যে টার্গেট ছিল সেটা পূরণ হয়ে গেছে সুপার লিগ ম্যাচগুলো খেলা এটা হয় না টিম ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা থাকে সবসময় একটা কিছু এটা একটা সিলেকশন প্যানেল বলতে আমাদের যারা ক্রিকেট বোর্ডরা আছে সবাই কিন্তু এটা জানে একটা টিমের ধারাবাহিক পারফরমেন্স এবং আমাদের পাশের দেশগুলি কীভাবে ডেভেলপ করছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার আমাদের ডোমেস্টিক সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবে মন্তব্য থাকবে তো প্লেয়ারদের এবিলিটি খাটো করে কোনো দিন দেখা হবে আমাদের প্লেয়ারদের যথেষ্ট এবিলিটি আছে ভালো ক্রিকেট খেলা বাট একটা এক্সপেকটেশন সবসময় করে টিম ম্যানেজমেন্ট থেকে যে আমরা এতটুকু যেতে পারবো আমাদের স্ট্যান্ডার্ড ওই চিন্তা ভাবনা হয়তো একটা জিনিস খুব বেশি আলোচনা হচ্ছে আসলে তাসকিনটা একটা টিম নিয়ে তো এখানে যে শুধু কি তাসকিনের দায়িত্ব না এখানে বাকি টিম মেম্বাররাও কি আর এখানে তাকে নিয়ে যেতে পারতো কিনা আপনি কি মনে করছেন আসলে এই জিনিস ডাইরেক্ট শুধু তাসকিনের আপনি দেখেন এই ইস্যুটাকে তাসকিন কিন্তু গত পরশু দিন ক্লিয়ার করে দিয়েছে এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে সুতরাং এটা নিয়ে আর আলোচনা করা উচিত না একটা খেলোয়াড়ের এরকম হতে পারে বাস মিস করতে পারে এটা অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে তো সুতরাং এটা তেমন কোনো ইস্যু না এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টিম ম্যানেজমেন্টের সাথে ওর যেটা বোঝাপড়ার যেটা এক্সপ্লেনেশন দরকার ছিল তাকে তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় এই জায়গাটা চ্যাপ্টারটা ক্লোজ করা আমাদের একটা বোর্ড মিটিং হলো বিশ্বকাপে তারপর আমরা দেখছি যে বেশিরভাগ দেশে কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের যে ব্যর্থতা যে রিপোর্ট তাদের জমা দেওয়ার কথা এটা সবার সামনে আসে কিন্তু আমরা একটু ব্যতিক্রম আমরা আসলে 2023 বিশ্বকাপে যে ব্যর্থতা ব্যর্থ হলাম তার কারণটা কিন্তু এখনো আমরা অনেক অজানাই আমাদের কাছে বেশিরভাগ দেশ থেকে এটা আগে কথা জানিয়ে দেয় সেক্ষেত্রে আসলে এই রিপোর্টের মধ্যে আসলে কি এমন থাকে যেটা আসলে মানুষের সামনে আসতে দিতে যায় এগুলো রিপোর্ট দেখেন এখন যদি আমি যদি হেড করতে রিপোর্ট করি এই রিপোর্টটা কিন্তু এটা কিন্তু কোনোদিন প্রকাশ করতে হবে এটা বলেছে ক্রিকেট বোর্ডের কাছে থাকলে একটা কোনোদিন কিন্তু কোনো জায়গায় প্রকাশ করা হয় কে কী বলেছে কী মন্তব্য করেছে কে কী বলেছে সুতরাং এগুলো যে টাকা বিসিবি লেভেল বিসিবি বোর্ড ডাইরেক্টরে কোনো মিটিং করে এরা এটা কিন্তু সবাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় এটা কিন্তু রিপোর্টটা দেখে তারপর চিন্তা করতে হবে সুতরাং এখানে একটু রিপোর্টটাকে বাইরে সবাইকে জানাতে হবে এমন কোনো দেখতে হবে আরেকটা